শারদীয় দুর্গোৎসব ঘিরে গোপালগঞ্জ ও শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও চলছে খড়মাটি দিয়ে প্রতিমা তৈরি, আবার কোথাও চলছে রং তুলির টানে প্রতিমায় প্রাণ সঞ্চারের প্রস্তুতি। গোপালগঞ্জে এবার 1285টি মন্দিরে দেবী দুর্গার আরাধনা হবে। শেষ মুহূর্তে দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। এবার মজুরি কম বলছেন তারা। অলরেডি আমাদের প্রতিমা গড়ানো শেষ পর্যায়ে। আগামী সপ্তাহ থেকে আমাদের ডেকোরেশনের কাজ চলবে, এরপর লাইটিং। বর্তমান যে বাজার সবকিছুর দাম অনুভূতে আমাকে এই প্রতিমার দাম তেমন না। জীবন বাঁচার তাগিদে করাই লাগে, আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না। পূজায় এবার আলোকসজ্জা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিন্নতা আনার চেষ্টা করেছেন আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এবার যেন অতীতের ন্যায় আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্বসুলভ পরিবেশে আমাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারি, আমরা সকলের সহযোগিতা কামনা করি। আশ্বস্ত করেছি যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে যে কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি, সেই বিষয়টি নিষেধ করা হয়েছে। শেরপুরের 5 উপজেলায় এবার 179টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নিপুণ হাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। দুর্গা ছাড়াও কারিগররা গড়ছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরের প্রতিমা। তবে কারিগরদের অভিযোগ, মাটি সহ অন্যান্য অনুষঙ্গের দাম আগের থেকে অনেক বেশি। সে তুলনায় দাম পাচ্ছেন না। পৈতৃক পেশাকে টিকিয়ে রাখার জন্যই এখনো কাজ করে যাচ্ছেন বলেন তারা। এবার খের, সুতলি, কাঠবাঁশের দাম একটু বেশি, ওই তুলনায় মূর্তির দাম আগেগুলো একটু কম হয়ে গেছে। আমি অনেক লোক আসতে চাই না, কারণ দিন রাত 24 ঘন্টা খাটতে হয়। খাটনি হিসাবে দাম নাই, তবু আমগরে পেশা আমগরে করেই যেতে হয়। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের দিন গণনা। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 1 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা ধরণীতে আসবেন গজে চড়ে এবং দোলায় চড়ে যাবেন কৈলাসে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।